বলছেন নিদেহ মধ্যম, আমরা এই মানব দেহ পেয়েছি সুলভম সুদুর্লভ। সুলভ মানে যা সহজে লাভ করা যায়, আর দুর্লভ মানে যা অতি কষ্টে লাভ করা যায়। সুলভ মানে যা কম টাকা দিয়ে লাভ করা যায়, দুর্লভ মানে অনেক টাকা দিয়ে যা লাভ করা সম্ভব। চালের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? মাইয়েরা বলুন, চালের দাম বেশি নাকি স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি কেন? চালের দাম কম কেন? কারণ চাল কিংবা ধান বছরে 2-3 বার উৎপাদিত হয়, আউশ আমন বোরো। কিন্তু স্বর্ণ ওই রকম ধানের মতো বছর বছর উৎপাদিত হয় না। ভগবান একেবারে যা উৎপাদন করে দিয়েছেন তাই, খনির মধ্যে যা দিয়ে দিয়েছেন একেবারে তাই বছর বছর উৎপন্ন হয়। এই জন্য ধান কিংবা চাউলের দাম কম, স্বর্ণের দাম অনেক বেশি। তাহলে চাউল হচ্ছে সুলভ আর স্বর্ণ হচ্ছে দুর্লভ। এখন তো স্বর্ণের ভরি অনেক নাকি, হরি বল। এই জন্য এই মানব দেহকে একদিকে বলছে সুলভ, সহজে পাওয়া যায়, আর একদিকে বলছে দুর্লভ। ভালো করে লক্ষ্য করবেন। প্রথমে বলি সুলভ কেন বলেছেন? এই মানব দেহটা সহজে কিভাবে পাওয়া যায়? বলে সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় এই মানব দেহটা সহজেই লাভ করা যায়। বলে কেমন? একটু যুক্তি দিয়ে না বললে তো আমরা বুঝবো না। মানব জীবন পাওয়ার আগে আমাদের জীবন শুরু হয় গাছগাছালি বৃক্ষরাজি দিয়ে, ঠিক কি না? ধরুন কোন সাধু সন্ন্যাসী কোন একটা বৃক্ষের নিচে সাধন ভজন করতে বসছেন, সাধনা করছেন। সাধনা করতে করতে সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ করে ওই বৃক্ষকে আশীর্বাদ করে দিলেন, হে বৃক্ষ, সাধন ভজন করে ভগবানকে লাভ করার ক্ষেত্রে তোমারও কিছু সহযোগিতা আছে। তুমি ছায়া দিয়েছ, তুমি বাতাস দিয়েছ, সুতরাং আমি তোমাকে আশীর্বাদ করে দিচ্ছি, হে বৃক্ষ, তোমাকে আর 84 লক্ষ জনী পরিভ্রমণ করার দরকার নেই। তুমি সরাসরি বৃক্ষ জীবন থেকে মানব জীবনে তাহলে সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় এই মানব জীবনটা সহজেও লাভ করা যেতে পারে। আর 84 লক্ষ জনী পরিভ্রমণ করে আমরা যারা মানব জীবন পেয়েছি সেক্ষেত্রে এটা হচ্ছে দুর্লভ আর ওটা হচ্ছে সুলভ। এই জন্য ভাগবতে বলছেন নিদেহ মধ্যম সুলভম সুদুর্লভম প্লবম। প্লবম মানে নৌকা। ভগবান আমাদেরকে একটা নৌকা দিয়েছেন, কাঠের তৈরি নয়, লোহার তৈরি নয়, স্টিলের তৈরি নয়, পঞ্চভূতের তৈরি দেহ নৌকা। এই দেহ নৌকাটা তৈরি করে দিয়েছেন 5টি ম্যাটেরিয়াল দিয়ে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। 5টি ম্যাটেরিয়াল উপাদান। এই 5টি উপাদান দিয়ে এই দেহ নৌকা তৈরি করে দিয়েছেন। চালানোর দায়িত্ব কাকে দিবেন? মাঝি যদি ভালো না হয় যে কোনো সময় নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য খাঁটি মাঝির দরকার, ভালো মাঝির দরকার। আধ্যাত্মিক জগতের মাঝি হচ্ছে তত্ত্বদর্শী গুরু। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদক্ষন্তে তজ্জনং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। যেমন তেমন গুরু হলে চলবে না। জল খাও ছাকিয়া আর গুরু নাও বাছিয়া। হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী এই তত্ত্বদর্শী গুরুর চরণে নিজেকে সমর্পণ করতে হবে। কারণ একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে পারেন না। আজকে গুরুর কাছে আমাদের প্রার্থনা,
গুরু তোমার নামের দোহাই দিও, আমি বসাইলাম তোরি দয়া। তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি, আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমারি। গুরু আমার মতো অপরাধী তুমি পাবে না জগতে ঘুরি। একটু বড়াও। আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক হরি বল হরি বল। গুরু আমার মতো অপরাধী আমার মতো আমার মতো অপরাধী তুমি পাবে না জগত গরি। আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমার দয়া। আমি যদি ডুবে মরি রবে কলঙ্ক তোমারি। তুমি জেনে আমার কেহ না, তুমি যদি দাও গো আমি কার কাছে দাঁড়া। দয়াল তুমি জেনে আমার কেহ না, তুমি যদি দাও গো ফেলে আমি কার কাছে দাঁড়া। আমি দিন ভিখারি আই মর করি, আমি দিন ভিখারি দিন ভিখারি নাহি মর করি, কেমন দেব পারি আমি যদি রবে কলঙ্ক তোমার দয়া। আমি যদি রবে কলঙ্ক তোমারি।
হবে যার কাছে যাইবে থালইয়া সেই যে ব্যথাবে কি হবে যার কাছে যাই দুঃখ লইয়া সেই যে দুঃখ দেয় এখন কি হইবে আমার গতি এখন কি হইবে কি হইবে আমার গতি কেমনে আমি তরি আমি যদি রবে কলঙ্ক তোমারি দয়া আমি যদি রবে কলঙ্ক তোমারি হবে যার কাছে যায় দয়াল দিনে দিনে ঘুরালো দিন তোমার দেওয়া দেহ পানি আমার হয় কাছে বলি এই দেহ একদিন মলিন হয়ে যাবে গীতায় ভগবান বলছেন দেহিন অস্মিন যথা দেহে কোমরং এমনং জর তথা দেহান্তর প্রাপ্তির দিরস্তত্র নময় হতে আমার এই দেহ একদিন মলিন হয়ে যাবে দিনে দিনে ফুরালো যে তোমার দেওয়া দেহ আমার হইতাছে এখন ক্ষমা করে পার করিও এখন ক্ষমা করে পার করিও অসীম রইল পড়ি আমি যদি কলঙ্ক তোমারি আমি যদি রবে কলঙ্ক তোমারি তোমার নামের দোহাই দিয়া ভাষাইলাম তরি তোমার
তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি, আমি যদি ডুবে যাব রবে কলঙ্ক তোমার দয়া, আমি যদি ডুবে যাব রবে কলঙ্ক তোমার দয়া, আমি যদি ডুবে যাব রবে কলঙ্ক তোমার। অপি চেত সুদূরাচার ভজতে মামনন্নভগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিতা হিসাবে। ভগবান আমাদেরকে কত স্যাক্রিফাইস করেছেন। পেছনে মায়েরা যারা দাঁড়িয়ে আছেন, আপনার সামনে এসে বসুন, একটু বসুন মায়েরা। চঞ্চল হৃদয়ে কখনো হরি কথা কৃষ্ণ কথা হয় না, একটু স্থির চিত্তে বসতে হয়। এই জন্য না হয় একটু একটু মায়েরা সামনে চলে আসেন, কষ্ট করুন একটু, একটু সামনে আসলে পেছনে যারা দাঁড়িয়ে আছে একটু বসবেন। স্কুল কলেজের যারা ভালো ছাত্র ছাত্রী তারা সামনের সারিতে বসে। আজকে আপনারা ভালো ভক্ত, একটু সামনে আসুন, আর একটু সামনে চলে আসেন, একটু কষ্ট করুন। হরি বল হরি। পেছনে যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। মায়েরা দাঁড়িয়ে থাকলে একটু অন্যরকম লাগতেছে, এই জন্য একটু বসুন, সুন্দর বসুন। কারণ এই সংসারে আমার মায়েরাই বেশি স্যাক্রিফাইস করেন, মায়েরা বেশি বেশি স্যাক্রিফাইস মনোভাব নিয়ে সংসারে থাকেন বলে সংসার এত সুন্দর হয়। সংসার সুখের হয় কার গুণে? কার গুণে? আপনি জোরে বলুন। সংসার সুখের হয় রমণীর গুণে। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, তৃণদপি শুনিছেন তরোরেব সহিষ্ণুনা অমানেয় মানদেন কীর্তনীয় সদা হরি। যদি হরি ভজনা করতে হয়, কৃষ্ণ ভজনা করতে হয়, আগে ওই ঘাসের চাইতে নিচু হতে হবে। ত্রিনাথ অপিসু নিচেন, নিজেকে ঘাসের চাইতে নিচু মনে করো, অর্থাৎ অহংকার পরিত্যাগ। ভগবান দুইটা জিনিস সহ্য করতে পারেন না, একটা হচ্ছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অহংকার, আরেকটা হচ্ছে ভক্তের চোখের জল। এই দুইটা জিনিস ভগবান কখনো সহ্য করতে পারেন না। এই জন্য বলছেন, ত্রিনাথ অপি শুনিছেন, নিজেকে ঘাসের চাইতে নিচে মনে করে। 2 নম্বর, তররিব সহিষ্ণু না, গাছের মতো বৃক্ষের মতো সহিষ্ণু হও। এই যে বৃক্ষ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বৃক্ষ যতই প্রতিকূল পরিবেশ হোক তার নিজের অবস্থান থেকে নড়ে না, যতই বৃষ্টি হোক বৃক্ষ তার অবস্থান থেকে নড়ে, যতই বেশি বেশি রোদ পড়ুক, যতই ঝড়ঝঞ্ঝা হোক নিজের অবস্থান থেকে অনড়। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বৃক্ষের মতো সহিষ্ণু হও। এই জগৎ সংসারে যে যত বেশি সহিষ্ণু, যেই সহে সেই রহে। এই জন্য মায়েরা সংসার অনেক কিছু সয়ে যান বলেই, অনেক কিছু নীরবে সহ্য করেন বলেই, স্যাক্রিফাইস করেন বলেই সংসার এত সুন্দর। বলে রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। এই জন্য প্রথমেই মাদের কাছে অনুরোধ, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। শাস্ত্রে বলছেন, কলিযুগের মধ্যে মায়েরা বেশি বেশি ধর্মপরায়ণা হবে। আজকে মায়ের অনুষ্ঠানে এসেছি বলে আপনাদের কথা বলছি। যে কোন অনুষ্ঠানে দেখবেন, ধর্মীয় অনুষ্ঠানে মাদের সঙ্গে বেশি না বাবাদের সঙ্গে বেশি? কাদের সঙ্গে বেশি হয়? মাদের সংখ্যা বেশি হয়। মায়েরা ধৈর্যের সহিত বসে থাকেন শেষ পর্যন্ত, বাবারাও থাকেন, কিন্তু মায়েরা একটু বেশি বেশি ভক্তি পরায়ণ। এই জন্য
আমার মাদেরকে জাগ্রত হতে হবে। চট্টগ্রাম টাউনে যে বড় বড় মন্দির আছে না, এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমার মাদের কৃপায়। বড় বড় মন্দির যেগুলো আছে, আমার মায়েরা কি করতেন জানেন? রান্না করার জন্য যখন চাউল নিতেন, ওই চাউল থেকে, নিজেদের রান্না করার চাউল থেকে এক মুঠ চাউল মন্দিরের জন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখতেন। এটা দিনে হোক রাত্রে হোক, মাস শেষে চাল যা যা জমবে ওগুলো ওই মন্দিরের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। এইভাবে করতে করতে বিশাল বিশাল মন্দির হয়েছে চট্টগ্রাম, এদিকেই হয়েছে একমাত্র মাদের কৃপা। এই জন্য আদ্যাশক্তি মহামায়ার অংশ সম্ভূত আমার মায়েরা। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, গান আছে না, প্রতিমার মাঝে প্রতিমা। এই যে প্রতিমার মাঝে প্রত্যেকটা মা বিরাজিতা। এই দুর্গা মায়ের প্রতিমার মধ্যে আমার মাদের প্রতিচ্ছবি দেখতে পাই। এই জন্য একজন মা যদি চান একজন পুরুষকে মহাপুরুষে রূপান্তরিত করতে পারেন, একজন মা যদি চান একজন পুরুষের সর্বনাশও করতে পারেন, এমন শক্তি আমার মাদের মধ্যে আছে। শারদা মায়ের নাম শুনেছেন? মা শারদা। ঠাকুর রামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, ওগো তুমি দুই একজন সন্তানের জননী হবে নাকি হাজার লক্ষ কোটি সন্তানের জননী হবে? শারদা মা চোখ বন্ধ করে রাখলেন, 5 মিনিট চোখ বন্ধ করে উত্তর দিলেন, না না, আমি দুই একটা সন্তানের জননী হতে চাই না, আমি হাজার লক্ষ কোটি সন্তানের জননী হতে চাই। ঠাকুর রামকৃষ্ণের সাধন সঙ্গিনী হয়েছেন মা শারদা দেবী। এই জন্য মাদেরকে আগে জাগ্রত হতে হবে। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগিলে হবে দেশের মঙ্গল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। আদ্যা শক্তি তোমরা নারী, হইও না মা বেভিচারী। হে আত্মা শক্তি তোমরা নারী, হইও না মা বেভিচারী। রমণীতে জাগে জননী দৃষ্টি। এই জন্য মায়েরা আপনাদের চলনে বলনে যেন মাতৃশক্তি যেন আপনাদের মধ্যে থাকে, আপনাদের দেখলে যাতে ভক্তি সঞ্চার হয়, এইভাবেই চলবে। ঘর থেকে বের হলে মাথার উপর ঘোমটাটুকু দিবেন। আয়ুষ্টি মায়েরা সিঁদুর দিবেন 5টি জায়গায়, ব্রজগলের মাঝখানে, সিঁথিতে, কণ্ঠের মধ্যে, শঙ্খের মধ্যে, হাতের শঙ্খের মধ্যে, আর শাড়ির আঁচলে। তখন রমণীতে জাগবে জননী দৃষ্টি। জগতে সকল রমণী যেন তোমার জননী। আদ্যা শক্তি তোমরা নারী, হইও না মা বেভিচারী। হে তোমরা নারী, হইও না মা বেভিচারী। জাগো তোমরা ধর্ম কর্মে, জাগো তোমরা ধর্ম কর্মে, জাগো তোমরা ধর্ম কর্মে, হইও না চঞ্চল। তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। দেশের শক্তি তোমরা নারী লক্ষ্মী মায়ের দল, তোমরা দেশের সব ভরসা, তোমরাই জাতির বল। এ নারীর ধর্ম গৃহপনা, গীতা মায়ের আরাধনা। হে নারীর ধর্ম গৃহপনা, আরাধনা। এই গীতার কথা শান্ত মনে, গীতার কথা শান্ত মনে,
পিতার কথা শান্ত মনে শুনবে অবিরল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। সন্তান মায়ের কাছ থেকে শিখে আচার, বাবার কাছ থেকে শিখে বিচার। একজন মায়ের প্রথম শিক্ষিকা হচ্ছে, একজন সন্তানের প্রথম শিক্ষিকা হচ্ছে আমার মা। আমাদের দেশের ভাষার নাম কি মাতৃভাষা না পিতৃভাষা বলো? পিতৃভাষা নয় কেন, মাতৃভাষা কেন বলুন তো? কারণ ছোটকাল থেকে সন্তান মায়ের মুখ থেকে যেই ভাষা শুনে বড় হয় সেটার নাম হচ্ছে পিতৃভাষা, নয় মাতৃভাষা। মায়ের কাছ থেকে আচরণটুকু শিখে সন্তান বড় হয়। এজন্য মাদের কাছে অনুরোধ, আপনাদের সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে দয়া করে শ্রীমদ্ ভগবত গীতাটুকু একটু তুলে দিবেন। পারবেন তো? হরি বল, হরে কৃষ্ণ। সেদিন এক বাবাজির কান্না এখনো আমার কানে লেগে আছে, হৃদয়ে দাগ কাটছে। আমাদের ওইদিকে চট্টগ্রামে বরকুমিরা ছিলেন তো, অনুষ্ঠানে গিয়েছে, ওই বাবাজি অনুষ্ঠান শুনেছি। ওই দিন ভিড়ের ফাঁক মধ্যে কথা বলতে পারেনি। পরের দিন সকালে ফোন করে, বাবাজি আমার বাড়ির সন্দীপ, আমি গতকালকে আপনার গীতাপাঠ শুনে বাবার কথা যখন বলেছেন না, আমি আর চোখের জল ধরে রাখতে পারিনি। কেন? বল আমার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। ওই বাবাজি আমাকে কেঁদে কেঁদে বললেন, বাবা আমার সন্তান ডাক্তার, কিন্তু আমাকে ভিক্ষা করে খেতে হয়। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, আমার সন্তান ডাক্তার কিন্তু আমাকে হাত পেতে চলতে হয়, ভিক্ষা করে খেতে হয়। কেন? সামান্য অর্থের জন্য আমার সন্তান আমার গায়ের উপর হাত তুলেছে,
আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, বাবা আমার সন্তানকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু মানুষ বানাতে পারিনি, এজন্য আমার এত কষ্ট। সন্তানকে ডাক্তার বানাতে চান তো, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানাতে চান, বড় বড় ব্যবসায়ী বানাতে চান, আগে তো মানুষ বানাতে হবে। মানুষ বানাতে গেলে যেই শিক্ষার দরকার ছোটকাল থেকে, সেটা হচ্ছে গীতার শিক্ষা। এজন্য প্রত্যেক অভিভাবক, পিতামাতা, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সন্তানদেরকে আপনারা নিকটস্থ গীতার স্কুলে পাঠাবেন। আমাকে ইঞ্জিনিয়ার নির্মল মজুমদার মহোদয় বলেছেন, দাদা এখানে অনেক স্কুল আছে, গীতার স্কুল, আপনি একটু বলে দিবেন যেন বাবা মায়েরা, বিশেষ করে মায়েরা সন্তানদেরকে গীতার স্কুলে পাঠায়। এই যে অনুষ্ঠান শুরু করার আগে অনেকগুলো গীতার স্কুলের শিক্ষার্থীরা এখানে বসে একটি অধ্যায় যে গীতা পাঠ করেছে, এবার এটা আমার অত্যন্ত ভালো লেগেছে, আমার অন্তর ভরে গিয়েছে। এরকম প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানগণ যেন গীতামুখী হয়। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেরাও গীতামুখী হন, সন্তানদেরকেও গীতামুখী করুন, তবেই সুন্দর সংসার বিনির্মিত হবে, সুন্দর সমাজ বিনির্মাণ করতে সহজ হবে। সন্তানগণ যদি মানুষের মতো মানুষ হয়, চরিত্রবান হয়, আদর্শবান হয়, আদর্শবান নৈতিক চরিত্রের অধিকারী করে আপনার সন্তানকে যদি বড় করতে চান, ছোটকাল থেকে শ্রীমদ ভগবত গীতা পড়ে, গীতা শোনে, গীতা পড়ে, গীতা শুনে জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়। নলিনানন্দজির সুন্দর একটি গীতার গান, শঙ্কর মঠের যিনি সন্ন্যাসী সাধু, ওনার লিখা এটা গীতার গান। গীতা পড়ে, গীতা শোনে, গীতা পড়ে, গীতা শোনে জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। কোলের জীব মুক্তির তারে, কুরুক্ষেত্রে অর্জুন রে। কোলের জীব মুক্তির তারে, কুরুক্ষেত্রে অর্জুন রে। ভগবান দয়া করে, ভগবান কৃপা করে, গীতার বাণী গীতা পড়ে, গীতা শুনে জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। হরি বল, হরি বল।
कुल रहनो दुर्दिन झंझावन तूफानते আমরা একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একটা তুফানের মধ্যে দিয়ে যাচ্ছি। সমস্ত ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করবে একমাত্র গীতা। ক্ষিপ্রাঙ্গা ভবতি ধর্মত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছতি কোন্তে অপ্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্জুন, আমি বলবো না, আমার হয়ে তুমি সমগ্র জগৎবাসীকে ঢোল পিটিয়ে জানিয়ে দাও, ঢোল পিটিয়ে আমার ভক্তের কখনো কোনোদিন বিনাশ নেই। যারা আমাকে ডাকে, যারা আমাকে স্মরণে রাখে, তাদেরকে আমি কি করি জানো? অচিরে কান্ডারি হয় করি আমি অচিরে করি আমি মৃত্যুময় এই সংসার জলধি মৃত্যু আমি পার করে নিয়ে যাও, আমি পার করে ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যাও। ভক্তদেরকে হাতে ধরে পার করে এই ভক্তদেরকে উদ্ধারিয়ে পার করে নিয়ে যাও। সেই ভক্তদেরকে আমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করি। এই জন্য কলির হেন জঞ্জাবন্য তুফানেতে গীতার বাণী গ্রহণেতে, গীতার বাণী গ্রহণেতে নাহি কোন ভয়। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়, বল গীতার জয়। বল হরি বল হরি বল। বাঁচিবারে চাহ যদি গীতা পড়ো নিরবধি, আমার পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখেছেন, কলিহত জীবের একমাত্র নিস্তার তরণ, মুক্তির একমাত্র নৌকা শ্রীমদ্ ভগবদ গীতা। শঙ্করাচার্য বলেছেন, আপনি কেন গীতা পাঠ করবেন? গীতা পাঠ করলে আমাদের কি উপকার? গীতা শ্রবণ করলে কি উপকার? শঙ্করাচার্য বলছেন, শ্রীমদ্ ভগবদ গীতা কিঞ্চিত আধিতা গঙ্গা জল লবকণিকা পিতা সকৃতপি যস্য মুরারি সমর্চা তস্যয়ম কিঙ্কুরুতে চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। কি দারুণ কথা বললেন। ছটফট পঞ্জরিকা স্তোত্রমের মধ্যে আচার্য শঙ্করাচার্য বলছেন, আপনি প্রত্যেক দিন যদি কিয়দংশ গীতা পাঠ করেন, আপনি কণিকা মাত্র যদি গঙ্গার জল পান করেন, একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন,
মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। ভালো করে লক্ষ্য করবেন, আপনি মরণের পর যম যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবেন। এই জন্য আমাদেরকে গীতা পাঠ করতে হবে। পাঠ করতে না পারলেও গীতা শ্রবণ করতে হবে। সকলের ঘরে গীতা আছে তো? একটা হাত তুলে বলুন তো, কাদের ঘরে গীতা আছে? বাবা, সকলের ঘরে গীতা। এবার আরেকটু হাত তুলবেন কষ্ট করে, কারা প্রত্যেক দিন গীতা পাঠ করেন? দুই একটি হাত ছাড়া আর উঠে। গীতা আছে গীতার ঘরে, আমরা আছে আমাদের ঘরে নাকি? গীতারটুকু শুধু থাকলে হবে, একটু পাঠ করতে হবে। বলছে আমরা তো পাঠ করতে জানি না, শ্রবণ করতে পারেন তো? পাঠ করতে না পারলেও শ্রবণ করবেন, শ্রবণে অশেষ মঙ্গল সাধিত হয়। মোবাইলে তো গীতা পাঠ আছে না? মোবাইল ছেড়ে দিয়ে, গীতা পাঠ ছেড়ে দিয়ে আপনি শ্রবণ করুন, তাতেও আপনার অশেষ মঙ্গল সাধিত হবে। হরি বল হরি বল। বাছিবারে চাহ ছবি, গীতা পড়ো নিরবধি, দূরে যাবে ভব ব্যাধি, দূরে যাবে ভব ব্যাধি, নলিনানন্দে গীতা পড়ে গীতা শোনে জীবন মুক্ত হয়। বলো গীতার বলো গীতার বলো গীতার বলো গীতার গীতা পড়ে গীতা শোন, গীতা পড়ে গীতা শোন জীব মুক্ত হয়। বলো গীতার 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 বলো গীতার। গীতার মধ্যে ভগবান বলেছেন মম মায়া দূরত্বয়া, এ মায়া অতিক্রম করার সাধ্য কারণে। এই মায়া যদি অতিক্রম করতে চান তাহলে মহামায়ার আরাধনা করতে হবে। এই যে আজকে দুর্গা মায়ের পূজা, এই শারদীয় দুর্গা পূজা প্রথম কে করেছিলেন? কে করেছিলেন? ত্রেতা যুগে ভগবান শ্রীরাম, রামচন্দ্র করেছিলেন নাকি? এবং 108টি নীল পদ্ম দিয়ে এই পূজা করেছিলেন। আজকে আমরা জানবো 108টি নীল পদ্ম কোথা থেকে সৃষ্টি হয়েছিল। বলবো নাকি বাদ দিয়ে দেব? বলবো, আপনারা ধৈর্যের সহিত শ্রবণ করুন। সৃষ্টির প্রারম্ভে অনন্ত সলিলে আদ্যা শক্তি মহামায়া সৃষ্টি ইচ্ছে জেগেছে, সৃষ্টি করার ইচ্ছে জেগেছে। তখন ব্রহ্মার কাছে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ে, তখন ব্রহ্মা লজ্জায় 3 দিকে মুখ ঘুরালেন। ব্রহ্মার আরো 3টা মস্তক তৈরি হলো। আগে একটা মস্তক ছিল, মাথা ছিল। যখন 3 দিকে মুখ ঘুরিয়েছে আরো 3টা মাথার সৃষ্টি হয়েছে। মোট কয়টি মাথা? চতুর্মুখ ব্রহ্মা। তারপর গেলেন শিব ঠাকুরের কাছে, ভোলানাথের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। ভোলানাথ শিব ঠাকুর লজ্জায় 4 দিকে মুখ ঘুরালেন। তখন শিব ঠাকুরের আরো 4টি মস্তকের সৃষ্টি হলো। আগে একটা মাথা ছিল, মস্তক ছিল, আবার 4টি মস্তকের সৃষ্টি হয়েছে। মোট কয়টি মস্তক? শিবের মাথা কয়টি? যদি আমরা দেখি একটা, কিন্তু শিবের মস্তক 5টি, যাকে পঞ্চানন বলা হয়। 5 আনন যার, 5টি মস্তক যার। বিষ্ণু আর সামনের দিকে আসেননি, বিষ্ণু পেছন থেকে পালিয়ে চলে। এখন শিব ঠাকুর কোন রকমের রাজি হয়েছে, বলে হে মা,
আমি বিবাহে এই প্রস্তাবে রাজি হতে পারি, তবে আপনাকে 108 বার জন্মগ্রহণ করতে হবে, 108 বার দেহত্যাগ করতে হবে। বলো আমি যে জন্মগ্রহণ করে দেহত্যাগ করবো, আমার দেহটা কোথায় দাহক্রিয়া সম্পন্ন করবে? বলো আমার বুকের উপর দাহক্রিয়া সম্পন্ন হবে। তখন আদ্যাশক্তি মহামায়া এক একবার জন্মগ্রহণ করে তারপর দেহ ত্যাগ করে। শিব ঠাকুর সেই দেহকে নিয়ে দাহক্রিয়া সম্পন্ন করে এবং মায়ের নাভি এটা ছুটে ছুটে ফেলে দেয়। নাভি মূল তো পড়া যায় না নাকি, এটা ছুটে ছুটে ফেলে দেয়। আর হিসেব রাখার জন্য মায়ের কণ্ঠহার কেটে রেখে দিতেন। এই জন্য আমার মাদের কণ্ঠ নাই, ঠিক না? বেশিক্ষণ কথা চেপে রাখতে পারেন না। এটা আপনাদের দোষ নয়, শিব ঠাকুরের দোষ। শিব ঠাকুর যে কণ্ঠহার কেটে রেখে দিয়েছিল, এই জন্য বেশিক্ষণ কথা চেপে রাখতে মায়েরা পারেন না, কারণ কণ্ঠ নাই। এটা হিসেব রাখার জন্য মায়ের কণ্ঠ কেটে কেটে কোমরে বেঁধে রেখেছিলেন। 108 বার জন্মেছে, 108 বার দেহত্যাগ করেছে। তাহলে 108টি নাভিকমল থেকে 108টি নীল পদ্মের সৃষ্টি হয়েছে। যে নীলপদ্ম সৃষ্টি হয়েছিল দেবীদাহে, দেবীদাহ নামে এক জায়গা আছে সেখানে। এখন রাম যখন রাবণকে পরাস্ত করার জন্য অকালে মাকে জাগ্রত করবেন, মায়ের পূজা করবেন, এই শরৎকালে এই দিনে 108টি নীল পদ্ম দিয়ে পূজা করবেন। 108টি নীল পদ্ম কে আনবে? হনুমান বলছেন প্রভু আমি আনবো। তখন হনুমান গিয়ে 108টি নীল পদ্ম ভগবানকে দিলেন। গুণে দেখা গেল 160টি, একটি নাই, সেখানেও পরীক্ষা। তখন রাম নিজের তীর ধনুক দিয়ে নিজের চোখ তুলে নিতে চাইলেন। তখন মা প্রসন্ন হয়েছে, না বাবা, এই চোখের দরকার নেই, এই 108টি দিয়েই আমার পূজা করো। 108টি নীল পদ্ম দিয়েই সেদিন ভগবান রাম মায়ের আরাধনা করেছিলেন। এটা হচ্ছে অকাল বোধন, অকালে মাকে জাগ্রত করেছিলেন। আর রাজা সুরত সমাধিবস্য আমাদের চট্টগ্রামের বোয়ালকালী মেধস মুনির আশ্রমের চণ্ডীতীর্থ আমার দাদা চিনবেন। বোয়ালকালী মেধস মুনির আশ্রমে যেই মায়ের পূজা করেছিলেন, এটা বসন্তকালে হয়েছিল। এটা হচ্ছে বাসন্তী মায়ের পূজা। আর এটা শরৎকালে হয়েছিল বলে এটা শারদীয় দুর্গোৎসব। আর ভগবান রাম যেহেতু করেছে, ভগবান রাম যেহেতু করেছেন, এজন্য এই পূজা বেশি বেশি প্রচলিত। চলুন চলুন আমরা মাকে একটু আহ্বান করি। বছর বছর হবে তোমায় দুর্গা মা, দশ ভুজায় শাস্তি হবে তোমায় দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি পুজো ঝমঝমাঠি, ঢাকে পড়বে কাঠি পুজো ঝমঝমাঠি। মাগো জগৎ জুড়ে তোমার মহিমা, তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা মা। জয় জয় মা দুর্গা প্রীতে হরি হরি।
বছর বছর আসতে হবে তোমার দুর্গা মা শারদীয়া আসতে হবে তোমার দুর্গা মা জয় মা জয় মা জয় মা হাতে পড়বে কাঠি ওঠে জমজমাটি হাতে পড়বে কাঠি ওঠে জমজমাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা তোমার আমার সবার ঘরে আসবে দুর্গা বছর বছর আসতে হবে তোমায় দুর্গা দুর্গা মা 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 বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি জয় মা জয় মা ষষ্ঠীতে মায়ের বোধন সপ্তমীতে অবগাহন অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পূজার হবে আয়োজন ষষ্ঠীতে মায়ের বোধন সপ্তমীতে অবগাহন অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধি পূজার হবে আয়োজন হাতে পড়বে কাঠি বুঝো জমজমাটি হাতে পড়বে কাঠি বুঝো জমজমাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা শারদীয়া সবার ঘরে আসবে দুর্গা বছর বছর আসতে হবে তোমায় দুর্গা দুর্গা মা 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 দুর্গা মাই কি জয় দুর্গা মাই কি জয় মা জয় মা জয় মা নবমীর ভোগ প্রসাদে হরণ ভরে সুখের সাদে দশমীর বিদায় বেলাতে সিঁদুর খেলাই মনে মাতৃ নবমের ভোগ প্রসাদে হরণ ভরে সুখের সাদে দশমের বিদায় বেলাতে সিঁদুর খেলায় মন মাতে হাতে পড়বে কাঠি বুঝো জমজমাটি হাতে পড়বে কাঠি বুঝো জমজমাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা আসতে বছর হবে
তোমায় দুর্গা মা। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা। দুর্গা মা, 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 দুর্গা মা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। জয় জয় দুর্গা মা প্রীতে ভক্ত হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা মায়ের আরাধনা করেছি, এবার চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবত গীতা মনোনিবেশ করব। আপনারা যারা প্রসাদ গ্রহণ করেছেন একটু বসুন, আত্মপ্রসাদ লাভ করুন, গীতার প্রসাদ লাভ করুন। সেই প্রার্থনাটুকু রেখে চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। হরিবল, হরিবল, হরিবল। চলুন এবার একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, কেমন? আপনারা সবাই বৃন্দাবন যেতে চান তো? হরিবল। চলো রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি কোলে কোলে তমালের বন। চলো যাই মধুর বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি কোলে কোলে তমালের বন। চল যাই মধুর বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা কোলে কোলে তমালের বন। চলো যাই মধুর বৃন্দাবন। যমুনারি কোলে কোলে যত তরলতা, গোপিনীরা সবাই মিলে শোনের কৃষ্ণ কথা। যমুনারি কোলে কোলে যত তরলতা, গোপিনীরা সবাই মিলে শোনের কৃষ্ণ কথা। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনারি কোলে কোলে আমালের বন। চল যাই মধুর বৃন্দাবন। চলে রে মধুর বৃন্দাবন, যমুনা কোলে হরি বল, মধুর বৃন্দাবন। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি অগণামকম অর্জুনয় বচ এবং সততয়োক্তয় ভক্তস্তম্পরুপাসতে য়চ্চ পষ্টরমব্যক্তম তিসংখ্যয়োগবিত্তমা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ভগবান ময়া আবেশ মনোয়ম নিত্যয়োক্তয় পাশতে শ্রদ্ধয়া পরয়পে তস্তে মেয়োক্ততমামতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে।
নির্দেশ অব্যক্তং পরোপাসতে সর্বত্র গগচিন্তঞ্চ কুতস্তমচলমধুরম। संयम्यन्द्रग्रामं सर्वत्र सबुद्ध ते प्रप्यवन्ति मामेव सर्वभूतदुर्गम् आमे क्लेशोऽधीनतस्तेषम् अव्यक्तशक्तिचर्षम् अव्यक्ताय गतिर्दुःखं देवध्रपति एतो सर्वाणि कर्माणि मयि संवत्सरम् अनन्यनेव कर्मोपधन्तु ईशमोहगसमोर्धत्तमृत्युसंसरसगत् भवामि नाचिरात्मार्थमया विशेषः मया वेनदस्समय बुद्धिमेष निवासिष्यसिमयः अथोर्धन संसार अथो चित्तं समाधात नशोगुणसमस्त्रम् अभ्यासगणतत्त्वमिच्छप्तं धनञ्जय अभ्यासपाशवर्तोषि मत्कर्म परभव मदर्थमपि कर्माणि पूर्वं सिद्ध्यसि अथोदम्पशक्तोषि कारतं मादगमस्ति सर्वकर्मफलत्यागं ततो क्रियतन्मन् श्रुहि जनभाषं जनधनं विशिष्यते धनात् कर्मफलत्यागस्य गच्छन्तम् अवद्यस्त सर्वभूतानां मत्रुकरणेव च निर्ममो निरहङ्कार समादुःखसुखक्ष्मी आमसन्तुष्ट सततं योगी यतात्मदृढनिश्चय मयार्पितमनोबुद्धिमद्भक्तः यस्मन्नैगतलोकं लोकन्यजस हरसमर्षभयोदेगन्मुक्तः अडेप्यक्षुचिरदक्ष उदासीनगतव्याध सर्वारम्भपरित्यागी यमद्भक्तसप्रिय यानरिष्योतिनादिष्टि नाशोति न काङ्क्षति शुभाशुभपरित्यागी भक्तिमान्य समप्रिय ओम समः शत्रु समित्रे च तथा मनपमान्य शीतोष्ण सुखदुःखेश समसङ्गविवर्जित तुल्यनिन्दस्तुतिर्मये सन्तुष्टेन कनचित् अनेकतस्थिरमतिर्भक्तिमान्मप्रियः एतो धर्मामृतमिदं यथोक्तं परिभाषते श्रद्धानमत्परमा भक्तस्ते हतिमप्रिय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। सबाई दो हाथ तुले बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम तिश्री महाभारते शतो शास्त्रायं संहितायां वयासिकं विष्णुपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां कृष्णार्जुन संवादे भक्ति नामकं द्वादश अध्याय আমি দস্করং পরিপ্রশ্ন মাত্রহীনচ্চয়দ্ভবে পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। তোমারি বিহনে ঝরে জল নয়নে বুঝন ভক্তি নিবেদন
দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাব কি তোমার দর্শন। এই জগৎ সংসার আমরা কয়জনই ভগবানের জন্য চোখের জল ফেলি বলুন তো? আমরা সংসারের জন্য চোখের জল ফেলি। এই চোখের জল নষ্ট হয়ে যাবে। একদিন আপনার সংসার বলবে আপনি আমাদের জন্য কি করেছেন। আর জীবদ্দশায় ভগবানের জন্য যদি এক ফোঁটা চোখের জল ফেলেন, মরণের পর ভগবান আপনার জন্য অপেক্ষা করবে। আমার সন্তান আমার কাছে আয়, ঘরের ছেলে ঘরে ফিরে আয়। এই জন্য চোখের জল যদি ফেলতে হয় মায়েরা, সংসারের জন্য নয়, ভগবানের জন্য চোখের জল ফেলো, সেই জল সার্থক হবে। গীতায় ভগবান বলছেন, অর্জুন শুনো, আমার ভক্তরা কিরকম জানো? মই আবেশ্য মনয়েমম নিত্যয়ক্ত পাশতে শ্রদ্ধয়া পরে পেতস্তে মে যুক্ত তমামতা। মই আবেশ্য, আমার প্রতি আকৃষ্ট হয়ে যারা ছুটে আসে। এই যে আপনারা ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে গীতার প্রতি অনুপ্রাণিত হয়ে ছুটে এসছেন, এবং মনয়েমম এইভাবে মন প্রাণ দিয়ে যারা ভগবান বলছেন আমার গীতা শ্রবণ করে, আমার গুণকীর্তন করে, তারাই হচ্ছে আমার প্রকৃত ভক্ত। ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বংশীর গান। ভক্তের কাছে বাধা আছেন ভগবান। ভগবান কোনো কিছুর কাছে বাধা নেই, একমাত্র ভক্তের কাছে ভগবান বাধা রয়েছে। এজন্য ভক্তির মাধ্যমে ভগবানকে সহজেই পাওয়া যায়। অন্য কিছুতে এত সহজে ভগবানকে পাওয়া যায় না, একমাত্র ভক্তির মাধ্যমে। চোখের জলে বুক ভাসিয়ে যদি আপনি ভগবানের গুণকীর্তন করতে পারেন, এই যে আপেল কমলা দিয়ে ভগবানকে পূজা দেন, ভগবান আপেল কমলা খান নাকি দেখেন? ভগবান খান নাকি দেখেন? এক রাজার মনের মধ্যে 4টি প্রশ্ন। ভালো করে লক্ষ্য করবেন, যারা দাঁড়িয়েছে একটু বসুন। আপনারা গীতার অঙ্গের ধুলি, নাম কীর্তনের অঙ্গের ধুলি না মেখে কেউ যাবেন না। অঙ্গের ধুলি মেখেই তারপর আপনারা বিদায় গ্রহণ করব। এই জন্য প্রসাদ নিয়ে আপনারা পুনরায় গীতা বাসর আসুন, কারণ অন্নপ্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করলে পেটের ক্ষুধা নিবৃত্ত হয় নাকি, আর গীতার প্রসাদ গ্রহণ করলে আত্মার এই জন্য পেটের ক্ষুধা নিবৃত্তি করে কেউ বাড়ি চলে যাবে। আত্মার ক্ষুধা, মনের ক্ষুধা নিবৃত্ত করার জন্য গীতা বাসরে পুনরায় বসবেন। হরিবল হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকতে হয়। রাজার মনের মধ্যে প্রশ্ন, এ মন্ত্রী এই 4টি প্রশ্ন যে জ্ঞানী গুণী পণ্ডিত দিতে পারবে, আমি তার নামে রাজ্য লিখে দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব। 4টি প্রশ্ন কি? বলে ভগবান কোথায় থাকেন, 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন কি? ভগবান কি খান। 3 নম্বর প্রশ্ন কি? ভগবান কখন হাসেন। 4 নম্বর প্রশ্ন কি? ভগবান কি করেন। এই প্রশ্নের উত্তর শ্রবণ করতে গেলে আপনার বসুন। যারা দাঁড়িয়েছেন মায়ের বসে যান, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, বসুন। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। মন্ত্রী চতুর্দিকে ঢোল পিটিয়ে দিয়েছে, সারাদিন ঢোল পিটিয়েও কাউকে পায়নি রাজার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। বিকেলবেলা এক ভিখারির সাথে দেখা হলো। ভিখারি বলছেন, মন্ত্রী মহাশয় এখানে এত লাইটিং কেন? এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো?
মন্ত্রী রাগান্বিত হয়ে বলছেন, এ ভিখারি শুধু খাই খাই ভাব। রাজার 4টে প্রশ্নের উত্তর যদি দিতে পারিস ভিখারি থেকে রাজা হয়ে যাবে। বলে কি প্রশ্ন? বলে তোকে বলে লাভ নেই, তুই তো পারবি, এত জ্ঞানী গুণী পারলো না, তুই পারবি। ভিখারি বলছে একটু বলে দেখুন না। কি প্রশ্ন? বলে ভগবান কোথায় থাকেন? বলে এটা তো অত্যন্ত সহজ, তাই নাকি? বলে ভগবান, 2 নম্বর প্রশ্ন কি ভগবান কি খান? বলে এটা তো আরো সহজ। 3 নম্বর কি ভগবান কি করেন? ভগবান কখন হাসেন? বলে এটা তো জলের মতো সহজ। 4 নম্বর প্রশ্ন কি ভগবান কি করেন? বলে এই তো সহজ সহজ প্রশ্ন নিয়ে টেনশন আছে, আমাকে নিয়ে যাও রাজ দরবারে, আমি সব প্রশ্ন উত্তর দেব। ভিখারিকে নিয়ে যেই না রাজা রাজ দরবারে প্রবেশ করলেন, রাজা বলছেন, এ মন্ত্রী কাকে ধরে নিয়ে আসছো? এখানে ভিখারির জায়গা নয়, এখানে সভ্য লোকের জায়গা। ভিখারি বলছেন, রাজামশাই কিছু মনে করবেন না, সারা রাত চুরি ডাকাতি করে সকালবেলা ভালো ড্রেস পরলে আপনি তাকে ভালো মানুষ বলবেন? রাজা বলছেন, মন্ত্রী এত ভিখারি হলো, ভেতরে জ্ঞান আছে, পারবে তো প্রশ্নের উত্তর দিতে, না হলে জেল হাজতে যেতে হবে, কারাগারে যেতে হবে। 1 নম্বর প্রশ্ন কি ভগবান কোথায় থাকেন? ভিখারি বলছেন, রাজামশাই সারাদিন কিছু খাইনি, 1 গ্লাস শরবত হবে? এ মন্ত্রী 1 গ্লাস শরবত দাও তো ভিখারিকে। মন্ত্রী শরবত দিলেন। ভিখারি বলছেন, রাজামশাই কেমন শরবত? চিনি তো দেখা যাচ্ছে না। রাজা রাগান্বিত, এই জন্য তো তুই ভিখারি, না হলে তো প্রফেসর হয়ে যেত। আচ্ছা শরবতের মধ্যে চিনি দেখা যায় নাকি? বলে রাজা বলছেন, চিনি তো দেখা যায় না, চুমুক দিলেই তো বোঝা যায়। ভিখারি বলছেন, এর মধ্যে প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে। বলে কেমন? প্রথম প্রশ্ন উত্তর, শরবতের মধ্যে যেমন চিনি আছে কিন্তু দেখা যায় না, কখন বোঝা যায়? যখন চুমুক দেওয়া যায় তখন চিনি আছে কি নাই বোঝা যায়। তেমনি ভগবান সর্বত্র বিরাজমান, ভক্তরা যখন ভক্তির চুমুক দেয় তখনই উপলব্ধি করতে পারেন ভগবান কোথায় আছেন। এজন্য ভক্ত যারা শোনেন তারা, ভক্ত যারা শোনেন তারা কৃষ্ণের মহা বাঁশির গান, ভক্তের কাছে বাধা ভগবান। ভক্তের কাছে বাধা ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণধন, ভক্তের দরজায় কৃষ্ণ হকেন সদা নিমগ্ন।